1,03,520 টাকা সম্ভবত। অনেকে আজে বাজে কমেন্টস করছে যে এটা বানানো ভিডিও, ফেক ভিডিও, বা এমনও মানুষ বলছে তাদের মস্তিষ্ক কতটা বিকৃত যে অনেকে বলে যে বাচ্চাটি তার না। আল্লাহ মানুষকে বুঝদান করুন আপনি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাবার হোটেল থেকে একটু বের হয়ে দেখুন, অন্তত একটা দিন পকেট খালি রেখে দিনরাত 24 ঘন্টা রাস্তার মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম, একটু সাইডে দেখেন। কেমন আছেন? ও কি ঘুমাচ্ছে নাকি? ও, বেরিয়েছেন কখন? দুপুর বেরিয়েছেন? এক হাত দিয়ে কষ্ট হয় না চালাতে? ওকে একটু কোমরে বেঁধে নিতে পারেন না? ও আচ্ছা আচ্ছা। তো আজকে আপনার একটু বাসা যেতে পারি আমি? হ্যাঁ, সমস্যা নেই তো কোনো? যদি ওই দিন গেছি কিন্তু আজকে সবাইকেই নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা চলেন তাহলে। হ্যাঁ আচ্ছা, আমি পিছনে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে। আবারও দেখা করলাম সেই আপুটির সাথে যাকে আপনারা প্রথম ভিডিওতে দেখছেন যে বাচ্চা নিয়ে রিক্সা চালায়। ওনার সাথে আজকে দেখা করার কারণ হলো ওনার জন্য যে আমি মানুষের কাছে হাত পেতেছি যে ওনাকে অন্তত রিক্সা যেন চালাতে না হয়। অসহায় একটি মানুষ, এতিম মানুষ, তার হাজবেন্ড নাই। এর জন্য আজকে ওনার কাছে টাকা দিব। বিকাশে কত টাকা উঠলো না উঠলো, ওনাকে কত টাকা দিব, সম্পূর্ণ আপনারা ডিটেলস এই ভিডিওতে দেখবেন। আর এখন ওনাকে রিক্সা চালানো অবস্থায় দেখছেন, এটার কারণটা হলো আমার ভিডিওতে, প্রথম ভিডিওতে কিছু মানুষ দেখলাম আজে বাজে কমেন্টস করছে। সেগুলো হলো যেটা ফেক, এটা বানানো ভিডিও। এমনকি আমাদের মধ্যে যে আমাদের বিকৃত মস্তিষ্ক যে কতটা বিকৃত, অনেকে এই কমেন্টটা করতেও দ্বিধাবোধ করেনি যে অনেকে বলছে এটা যে বাচ্চাটা ওনার না। আল্লাহ মাফ করুক আল্লাহ, যে বাচ্চাটা ওনার না। একটা মা কখনো পারবে না তার বাচ্চা নিয়ে এরকম ব্যবসা করতে। অনেকে বলছে যে এক হাত দিয়ে রিক্সা চালানো পসিবলই না, এক হাত দিয়ে রিক্সা চালানো যায় না। এই কারণে আমি জাস্ট দেখালাম যে এক হাত দিয়ে রিক্সা চালানো যায় কি যায় না। আসলে সবচেয়ে বড় কথা কি, মানে পরিস্থিতি আর ভাগ্য এমন একটা জিনিস, আপনি যখন যেটা চিন্তা না করবেন সেটাই আপনার জীবনে ঘটে যাবে। আল্লাহ তাআলা না করুক আজকে আমি আপনি ভালো অবস্থা আছি, যারা বাজে কমেন্টগুলো করছেন তারাও আল্লাহর রহমতে ভালো অবস্থা আছেন। আল্লাহ কিন্তু যদি চায় আপনি আমি কিন্তু রাস্তায় পাগল বেশে বসে কিন্তু রাস্তার খাবার খেতে পারি, যদি আল্লাহ তাআলা চায়। আর আমাদের পরিস্থিতি যদি এতটা বাজে হয়, তো এই আমরা যদি সুস্থ মানুষ হয়ে ভালো চলতেছে দিব্যি, এখন আমাদের অবস্থা যদি হঠাৎ করে রাস্তার মধ্যে নেমে আসতে পারে, তো আমরা তো কখনো চিন্তা করি না যে আমাদের অবস্থা রাস্তার মধ্যে নেমে আসবে। কখনো কল্পনা করব? কখনো কল্পনা করব না। অথচ এরকম দিন আসতে পারে, এটা যদি আল্লাহ চায়। তাহলে উনি মহিলা মানুষ, মেয়ে মানুষ হয়ে এক হাত দিয়ে রিক্সা চালাতে পারবে না কেন? আচ্ছা, উনি কি কখনো কল্পনা করছে যে উনি এক হাত দিয়ে রিক্সা চালাবেন, তো বাচ্চা নিয়ে রিক্সা চালাবেন? মানুষ কখনোই খারাপ কিছু চায় না, কল্পনা করে না, কিন্তু বাস্তবতা, পরিস্থিতি, ভাগ্য এমন একটা জিনিস যে তার কল্পনাকেও হার মানিয়ে ফেলে। আপনাদের এলাকায় এত অন্ধকার কেন? গাড়ি এখানে থাকে? নুরি, নুরি, এটা হলো ওনার ঘর, আলাদা রুম নিছে। তো এই হলো নুরির মায়ের ঘর, যাকে আপনারা দেখতেছেন। নুরি, কি দেখো তুমি? এই যে নুরি হাসে, নুরি হাসে তো একটু, ও হাসতেছে। সেদিন কান্না করছিল অনেক। আজকে কত টাকা ইনকাম হলো রিক্সা চালিয়ে? 700 টাকা। তো রিক্সা ভাড়া কত? 350। রিক্সা না চালিয়ে যদি ছোটখাটো একটা দোকান হয়, যেমন চায়ের দোকান, ও একটু বসাই দেন, ও একটু খেলুক। হ্যাঁ, এতক্ষণ করেছিল তো। রিক্সা না চাইলে যদি ছোট একটা চায়ের দোকান হলো বা কাপড়ের দোকান হলো, তাহলে কেমন হয়?
টাকা লাগে। যাক, টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। আমি আপনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে হাত পাচ্ছি। দেশের থেকে শুরু করে প্রবাসী ভাইরা পর্যন্ত আপনাকে হেল্প করছে। আপনি বলছিলেন সেদিন আমাকে যে আপনার নাকি 10 থেকে 11 মাসের ঘর ভাড়া বেজে গেছে। তো বাড়িওয়ালা কিছু বলে না? বাড়িওয়ালা তা আপনি ঘর ভাড়াই দিবেন নাকি অন্য কোনো ব্যবসায় করবেন? আমি তো কিছু বুঝতেছি না। তো আমি আসছি আজকে এই কারণে যে আজকে থেকে আপনার রিক্সা চালাবেন না আপনি। তো আমি কিছু টাকা নিয়ে আসছি আপনার জন্য। এটা যদিও আমার টাকা না, এই টাকাগুলো হলো দেশের এবং দেশের বাহিরের প্রবাসী ভাইয়েরা, ভাই আছে, বোন আছে, দেশেরও অনেক মানুষ আপু এই টাকাগুলো আপনাকে দিছে। এখানে প্রায় 1,03,520 টাকা সম্ভবত এখানে আছে। আমি পুরো টাকাটাই আপনাকে বুঝাই দিলাম। আপনি এটা দিয়ে আপনার ঘর ভাড়াটা দিবেন সবার আগে। আপনার বাড়িওয়ালা যেহেতু চিলাচিলি করে, আপনি ঘর ভাড়াটা দিবেন। আর তারপরে বাকি কিছু থাকলে, যদিও এটা দিয়ে আপনার হবে না, ছোটোখাটো কোনো দোকান হবে না, মানে চায়ের দোকান যেটা বলছেন, তবে আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করব সবাই যেন আপনার সাহায্যে এগিয়ে আসে। আসলে আমরা যদি চাই, আমাদের সমাজের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছে, আমরা যদি একটু চেষ্টা করি, দেখবেন কি একটা পানির কুয়ো থেকে যেজন মানুষ যদি কুয়ার ভিতরে থাকে, 10 জন মানুষ উপরে থাকলে তাকে টেনে তুলতে পারে। আর 10 জন মানুষ যদি কুয়ায় থাকে, একজন কিন্তু টেনে তুলতে পারে না। আর সেই একজনের মধ্যে আপনি একজন, আর 10 জনের মধ্যে আমাদের দেশের ভাইরা, দেশের বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা সবাই আপনার সাহায্যে গিয়ে আসছে। ইনশাল্লাহ আগামীতেও আসবে। তবে এত সুন্দর একটা মাসুম বাচ্চা নিয়ে আপনার রিক্সা চালাতে হবে না। আপনি এই টাকাটা দিয়ে আপনি ঘর ভাড়া দিয়ে দেবেন আপু, ঘর ভাড়া দিবেন। বাকি যা থাকবে। আমি পরবর্তীতে আবার আপনার সাথে দেখা করব। দেখবো আপনার ছোট্ট একটা দোকান দেওয়ার, যে একটা কাপড়ের দোকান বা একটা ছোট চায়ের দোকান, অ্যাটলিস্ট আপনার যেন রিক্সা চালাতে না হয়। ঠিক আছে, এই টাকাটা আপনি রাখেন, রেখে দেন। এটা টাকাটা সাবধানে রাখবেন আপু। আর আমি তাহলে আসি আপু, ভালো থাকবেন। আর আরেকটা কথা না বললেই নয়, অনেকে নুরির মাকে বলছে ভিডিওটা দেখে, অনেকে আজে বাজে কমেন্টস করছে যে এটা বানানো ভিডিও, ফেক ভিডিও, বা এমনও মানুষ বলছে তাদের মস্তিষ্ক কতটা বিকৃত যে বাচ্চাটি নাকি তার না। অনেকে বলে যে বাচ্চাটি তার না। আল্লাহ মানুষকে বুঝদান করুন, আপনি সঠিক বুঝদান করুন। একটা মানুষ কতটা অসহায় অবস্থা হলে তার বাচ্চা নিয়ে এভাবে রিক্সা চালায়, তা আপনি সাহায্য করেন বা না করেন, মানুষ এমন একটা পরিস্থিতি পড়ে যায়। আর ভাগ্য আর পরিস্থিতি এমন একটা জিনিস যেটা মানুষ যখন কল্পনা কিছু না করে, কল্পনাকেও হার মানায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাবার হোটেল থেকে একটু বের হয়ে দেখুন, অন্তত একটা দিন পকেট খালি রেখে দিনরাত 24 ঘন্টা রাস্তার মধ্যে থাকবেন, দেখবেন দুনিয়াটা কত কঠিন। অসহায় মানুষের কষ্টটা ঠিক তখনই বুঝতে পারবেন। অনেকে বলছে যে নুরির মায়ের নাম্বার দেওয়া হলো না কেন। আসলে উনি একজন অল্প বয়সী মেয়ে মানুষ, তার মধ্যে একদম অসহায়, না আছে বাবা, না আছে মা, না আছে স্বামী। তো অনলাইনে একটা মেয়ে মানুষের নাম্বার দেওয়া কতটা নিরাপদ সেটা আপনারাই বিচার করবেন, যে এটা নিরাপদ কি নিরাপদ না। আরেকটা বিষয় হলো, নিরাপদ যদি হতো তারপরেও ওনার বিকাশ নাম্বারটা কেন দিলাম না অনেকে প্রশ্ন করে। সেটা হলো, অনেক অসহায় মানুষের বিকাশ নাম্বার দিলে হয় কি, সমাজে হাজারো ভালো মানুষের মধ্যেও খারাপ মানুষ থাকে যারা কিনা এই বিকাশ প্রতারক। দেখা যাবে যে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা কি বলে যে ভাইয়া বা আপু, আপনার বিকাশে আমি 10,000 টাকা পাঠাবো, আমার একটা কোড যাবে, কোডটা আপনি দিলেন 10,000 টাকা অটোমেটিক চলে যাবে। এরকম করে কিন্তু অনেকে তাদের এরকম সর্বহারা করে থাকে। এই অসহায় আপুটাকে সাহায্য করছেন, আপনাদের আসলে মন থেকে, হৃদয় থেকে ধন্যবাদ সবাইকে, স্পেশালি থ্যাঙ্কস।